রাজনীতিকে সত্যি জনসেবার এক পবিত্র অঙ্গন, নাকি ক্ষমতার সিংহাসন টিকিয়ে রাখতে অদৃশ্য অন্ধকারে রচিত হয় ভয়ঙ্কর সব চক্রান্ত? দিনের আলোয় স্লোগান, মিছিল আর প্রতিশ্রুতির ঝড় বয়ে গেলেও রাতের গভীরে নিঃশব্দে বদলে যায় হিসাব। হাত বদল হয় কোটি কোটি টাকা, আঁকা হয় এমন সব নীল নকশা যার পরিণতি রক্তাক্ত। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক রহস্যের কেন্দ্রে যা কাঁপিয়ে দিয়েছে দেশের রাজনীতির ভিত। সীমান্তের ওপারে এক আদালতের জবানবন্দি, আর সেই জবানবন্দির কেন্দ্রে উঠে আসা একটি নাম, মির্জা আব্বাস। একটি হত্যার চুক্তি, ৫০ লক্ষ টাকার লেনদেন, আর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া এক প্রভাবশালী নেতা, সব মিলিয়ে যেন এক শ্বাসরুদ্ধকর অন্ধকার কাহিনী। ঘটনার সূত্রপাত ভারতের মেঘালয়। সেখানে গ্রেফতার হয় ফয়সল করিম নামে এক ব্যক্তি। প্রথমে এটি একটি সাধারণ গ্রেফতার বলেই মনে হয়েছিল, কিন্তু আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে ফয়সল করিম যা বললেন তা যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। তার জবানবন্দি শুধু একটি অপরাধের স্বীকারোক্তি নয়, বরং ক্ষমতার অন্তরালে লুকিয়ে থাকা এক গভীর অন্ধকারের ইঙ্গিত। সেই তথ্য সামনে আনেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, যিনি এক ভার্চুয়াল আলোচনায় পুরো বিষয়টি প্রকাশ করেন। এরপর একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে আরও চাঞ্চল্যকর দাবি, একটি হত্যাকাণ্ডের জন্য ৫০ লক্ষ টাকার চুক্তি, যার একটি অংশ হিসেবে ১০ লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে নগদ প্রদান করা হয়েছিল। এই তথ্যের গভীরতা উপলব্ধি করতে হলে বুঝতে হবে, এটি কেবল অর্থের লেনদেন নয়, এটি এক ধরনের মরিয়া সিদ্ধান্তের প্রতিফলন। এমন তাড়াহুড়ো করে নগদ অর্থ দেওয়া প্রমাণ করে পরিকল্পনাটি কত দ্রুত বাস্তবায়ন করতে চাওয়া হচ্ছিল। সবকিছুই যখন পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল, তখন হঠাৎ ফয়সালের গ্রেফতার পুরো চিত্রটাকে বদলে দেয়। সীমান্তের ওপার থেকে শুরু হওয়া এই সুতো যখন এপারে টান পড়তে শুরু করে, তখনই ঘটে আরেকটি রহস্যময় ঘটনা। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এই অসুস্থতা কি কাকতালীয়, নাকি এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ? প্রশ্নটি আরও জোরালো হয়ে ওঠে যখন দেখা যায় গ্রেফতারের পরপরই এই অসুস্থতা প্রকাশ্যে আসে। একজন অভিজ্ঞ সাবেক সামরিক কর্মকর্তার ভাষায়, অপরাধীদের আচরণ প্রায়শই এভাবেই ধরা পড়ে। অনুসন্ধানী দৃষ্টিতে দেখলে বিষয়টি শুধুই শারীরিক অসুস্থতা নয়, বরং তীব্র মানসিক ও রাজনৈতিক চাপের বহিঃপ্রকাশ হিসেবেও ধরা যেতে পারে। আদালতে দেওয়া জবানবন্দি যখন আলোচনার কেন্দ্রে, তখন সেই চাপ যে কতটা গভীর হতে পারে তা সহজেই অনুমেয়। এদিকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। একটি দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ পুরো রাজনৈতিক সমীকরণকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ক্ষমতার আড়ালে বসে যারা সুতো টানে, তাদের মুখোশ কি এবার খুলে যাবে? মেঘালয়ের আদালত থেকে ঢাকার হাসপাতাল, ঘটনার বিস্তার যেন ক্রমেই বেড়ে চলেছে। অসুস্থতা কি শুধুই সাময়িক ঢাল, নাকি এটি আরও বড় কোনো পতনের সূচনা? ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির সেই রাত, যে রাত নিয়ে এখনও অসংখ্য প্রশ্ন ঘুরে বেড়ায়। সেই রাতে কি শুধু ভোটের কাগজ পুড়েছিল, নাকি পুড়েছিল একটি জাতির বিশ্বাস? নির্বাচনের ফলাফল নিয়ে নানা প্রশ্ন, অভিযোগ আর গুঞ্জন, সব মিলিয়ে এক অস্বস্তিকর বাস্তবতা। অনেকেই মনে করেন সেটি ছিল নিখুঁতভাবে সাজানো এক নাটক, যেখানে ফলাফল আগেই নির্ধারিত ছিল। এই প্রেক্ষাপটে মির্জা আব্বাসের বর্তমান অবস্থা আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। তার অসুস্থতা কি শুধুই শারীরিক দুর্বলতা, নাকি দীর্ঘদিনের চাপ, দ্বন্দ্ব এবং অদৃশ্য সংঘর্ষের ফল? দলের ভেতরেও যে দ্বন্দ্ব ছিল, সেটি আর গোপন নেই। মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপড়ন, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিযোগিতা, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই চাপ কি ধীরে ধীরে তাকে ভেঙে দিয়েছে? একজন অনুসন্ধানী পর্যবেক্ষক হিসেবে দেখা যায়, এই পরিস্থিতির বীজ অনেক আগেই বপন করা হয়েছিল। ক্ষমতার শীর্ষে ওঠার পথ কখনোই মসৃণ নয়। সেখানে থাকে অসংখ্য আপোষ, দ্বন্দ্ব আর অদৃশ্য বোঝা। যখন সেই বোঝা অসহ্য হয়ে ওঠে, তখন তার প্রতিক্রিয়া শরীর ও মনের ওপর পড়তেই পারে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব। যদিও এর সত্যতা নিশ্চিত নয়, তবুও প্রশ্ন উঠছে, কেন এই নীরবতা? কেন কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই? এই নীরবতাই যেন রহস্যকে আরও গভীর করে তুলছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সেদিন কেন কিছু রাজনৈতিক শক্তি রাজপথে নামেনি? কেন তারা শেষ মুহূর্তে নীরবতা বেছে নিয়েছিল? অনুসন্ধানে উঠে আসে, তাদের সামনে তুলে ধরা হয়েছিল এক ভয়ঙ্কর সম্ভাবনা।
দেশ জুড়ে অস্থিরতা, এমনকি গৃহযুদ্ধের আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই হয়তো তারা পিছিয়ে যায়। এটি কি কৌশলগত সিদ্ধান্ত ছিল নাকি ভয়ের ফল, তা এখনও স্পষ্ট নয়। সবকিছু মিলিয়ে এই পুরো ঘটনা প্রবাহ যেন একটি জটিল গোলকধাঁধা, যেখানে প্রতিটি মোড়ে নতুন প্রশ্ন, নতুন সন্দেহ। সত্য কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করা সহজ নয়, কিন্তু একটি বিষয় স্পষ্ট: রাজনীতির অন্ধকার দিক কখনোই চোখে পড়ে না যতক্ষণ না কেউ সাহস করে সেই পর্দা সরায়। আজকের এই কাহিনী সেই পর্দা সরানোরই একটি প্রচেষ্টা। সত্য হয়তো এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু যে প্রশ্নগুলো উঠে এসেছে সেগুলোই ইঙ্গিত দিচ্ছে গল্পটা এখানেই শেষ নয়, বরং এটি হয়তো কেবল শুরু। এদিকে মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হয়ে পড়া পুরো ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। রাজনীতিতে অসুস্থতা নতুন কিছু নয়। অতীতে বহুবার দেখা গেছে আইনি চাপ বা রাজনৈতিক সংকটের সময় হঠাৎ করেই নেতারা অসুস্থ হয়ে পড়েন। কখনো এটি সত্যিকারের শারীরিক সমস্যা, আবার কখনো এটি সময় কেনার একটি কৌশল। কিন্তু এই ক্ষেত্রে প্রশ্নটা আরও গভীর, কারণ অসুস্থতার সময়কাল এবং ঘটনা প্রবাহের সাথে এর মিল অস্বাভাবিকভাবে স্পষ্ট। হাসপাতালের সেই নির্জন কেবিনে শুয়ে থাকা একজন মানুষকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন। তার শরীর কি সত্যিই ভেঙে পড়েছে, নাকি এটি একটি প্রতিরক্ষামূলক অবস্থান? একজন ক্ষমতাবান ব্যক্তি যখন হঠাৎ করে জনসম্মুখ থেকে সরে যান, তখন সেটি সবসময়ই একটি বার্তা বহন করে। সেই বার্তাটি কখনো সরাসরি বোঝা যায় না, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে চারদিকে। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার প্রতিক্রিয়া ছিল তীব্র। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু নীরবতার মধ্যেও অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। একটি দলের ভেতরে যখন এমন একটি অভিযোগ ওঠে, তখন সেটি শুধু ব্যক্তিগত ইস্যু থাকে না, বরং তা পুরো দলের ভবিষ্যৎকে প্রভাবিত করে। বিশেষ করে যখন সেই ব্যক্তি দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা হন। এই প্রেক্ষাপটে দলের ভেতরের দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে। অনেক সময় বাইরের শত্রুর চেয়ে ভেতরের প্রতিযোগিতাই বেশি বিপজ্জনক হয়ে ওঠে। মনোনয়ন, ক্ষমতা, প্রভাব, এই সব কিছু নিয়েই দলের ভেতরে তৈরি হয় অদৃশ্য লড়াই। সেই লড়াইয়ে কেউ জয়ী হয়, কেউ পরাজিত হয়। কিন্তু কখনো কখনো সেই লড়াই এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তার শুধু রাজনৈতিক থাকে না, বরং ব্যক্তিগত ও মানসিক চাপের রূপ নেয়। মির্জা আব্বাসের ক্ষেত্রেও কি তেমন কিছু ঘটেছিল? তার নিজের দলের ভেতর থেকেই কি তৈরি হয়েছিল চাপের একটি বলয়? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দেয় তার চারপাশে তৈরি হয়েছিল এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি, যেখানে বিশ্বাসের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছিল। এর সাথে যুক্ত হয় নির্বাচনের সেই রহস্যময় রাত, 2026 সালের 12ই ফেব্রুয়ারি, একটি তারিখ যা অনেকের কাছে এখনও প্রশ্নবিদ্ধ। ভোট গ্রহণের প্রক্রিয়া, ফলাফল ঘোষণার ধরন এবং বিভিন্ন কেন্দ্র থেকে আসা অভিযোগ সব মিলিয়ে এটি একটি বিতর্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করেন সেই রাতে যা ঘটেছিল তা ছিল একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার অংশ। এই ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক চাপ বহু গুণে বেড়ে যায়। একজন নেতা যিনি আগে থেকেই বিভিন্ন বিতর্কের কেন্দ্রে, তার উপর সেই চাপ আরও বেশি পড়ে। সেই চাপের প্রভাব শারীরিক ও মানসিক দুই দিকেই পড়তে পারে, ফলে অসুস্থতা কখনো কখনো একটি বাস্তব প্রতিক্রিয়াও হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মৃত্যুর গুজব, অসুস্থতার নানা গল্প, এসবের কোনোটিই নিশ্চিত নয়, কিন্তু এগুলোর প্রভাব বাস্তব। কারণ জনমত গঠনে গুজবের ভূমিকা অস্বীকার করা যায় না। একটি গুজব কখনো কখনো সত্যের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে স্থায়ী ছাপ ফেলে। এই পুরো ঘটনা প্রবাহে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নীরবতা। অনেক সময় কথা বলার চেয়ে চুপ থাকা বেশি অর্থবহ হয়ে ওঠে। যখন একটি বড় রাজনৈতিক দল কোনো বিষয়ে স্পষ্ট অবস্থান নেয় না, তখন সেটি নিজেই একটি বার্তা